নমস্কার, মিমির মিষ্টি আলাপের আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকেও একটা খুব ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এই দেখো, আমি ঘরের ভেতরে জানালা দিয়ে প্রথমে দেখছি আর তোমাদেরও দেখাচ্ছি ফুলগুলো, যেগুলো একটা কুঁড়ি বড় ছিল সেটা ফুটেছে। তো এবার বাইরে দিয়ে তোমাদের গিয়ে দেখাচ্ছি, দাঁড়াও। আর আজকের ভিডিওতে কিন্তু আমি 3 দিনের ছোট্ট ছোট্ট করে একটু করে ভিডিও করেছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছ, ফুলটা কিন্তু পুরোপুরি ফোটেনি। আজকে ভিডিওটা করে রাখছি, আবার আমি কালকে হয়তো পুরোটা ফুটে যাবে। ফুলটা পুরোটা ফুটলে কতটা সুন্দর লাগে সেটাও তোমাদেরকে দেখাবো। আর এই দেখো, প্রথম দিন তো ভিডিওতে তোমাদের দেখালাম একটা গন্ধরাজ ফুল ফুটেছিল, আর এই দেখো সেই যে কুঁড়িগুলো ছিল সবগুলোই প্রায় ফুটে গেছে। কি ভালো লাগছে দেখো, গাছটা পুরো মনে হচ্ছে না ছোট্ট গাছ, কিন্তু পুরো ফুলে ভরে গেছে। আর সারা বাড়ি কি সুন্দর একটা ফুলের গন্ধ, গন্ধরাজ ফুলের গন্ধ তো তোমরা জানোই কি মিষ্টি একটা গন্ধ। তো ভীষণ ভালো লাগছে। এই ফুলগুলো সবটাই, যতগুলো কুঁড়ি বড় ছিল, ফুটে গেছে। আর আজকের ভিডিওতে না, আমি তোমাদেরকে আরেকটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে দুটো ভিডিও আগে হয়তো তোমরা লক্ষ্য করেছো যারা দেখেছো ভিডিওগুলো, যে আমি গিনির জন্মদিনে গিয়েছিলাম। সেখান থেকে আমার মামা শ্বশুরের বাড়িতে আমরা স্টে করেছিলাম নাইটে। আর পরের দিন সকালবেলা বাড়ি ফেরার আগে আমি কিন্তু ছোট্ট একটা ভিডিও করেছিলাম, সেটাও দেখাবো। তার আগে দেখো, এই যে দেখো, সেদিনের ভিডিওতে কুঁড়িটা দেখিয়েছিলাম। আজকে এই জন্যই দেখাচ্ছি যে যেদিন প্রথম ফোটে ফুলটা, কালারটা কি সুন্দর হয়, তাই না? আর এখানেও দেখো গাছে মোটামুটি অনেকগুলো, সেদিন দুটো না একটা ফুল ছিল, আজকে অনেকগুলো। আর নয়নতারা ফুলও মোটামুটি গাছ ভর্তি হয়েছে। এই ছিল আজকের ভিডিও। আমি যেমন গন্ধরাজ ফুলটা থেকে চোখ ফেরাতে পারছি না, মানে গাছটা থেকে এত ভালো লাগছে। তুলে না পুজো দেব, তখন আবার মনটা কেমন যেন করে, মনে হয় যে গাছটা ফাঁকা হয়ে যাবে। তো যাই হোক, আর এই ফুলটা ফোটার অপেক্ষায় রইলাম। দেখা যাক কালকে যদি ফোটে, দুটো কুঁড়ি যদি একসাথে ফোটে তাহলে তো খুবই ভালো। আর নাহলে একটা ফুলই দেখাবো তোমাদের যে কতটা বড় হয়। আর এমনি তো গাছে যখনই ফুটবে তখনই তোমাদের সাথে শেয়ার করব। কি ভালো লাগছে না দেখতে। অসাধারণ দেখতে। কালারটা দেখো না, কালারটা কি সুন্দর মিষ্টি একটা কালার। যে ডালটা দেখো একদম, মানে এই পাশে মানে নেমে গেছে। আমি গাছের ডালটাকে ভাবছি একটুখানি হালকা করে না বেঁধে দেব এই জালনা রডের সাথে, হালকা করে, যাতে চাপ না পড়ে। চাপ পড়লে তো আবার ভেঙে যাওয়ার চান্সেস থাকবে। নয়নতারা ফুলের গাছটা, এটা তো দেখো ফুলটা পুরো ভর্তি হয়ে গেছে। চলো একটু পেছনে যাই, পেছনের উঠোনে গিয়ে দেখি। অনেক দিন হয়ে গেল এই পেছনের উঠোনে এসে কোনো ভিডিওই করা হয়নি। কি ভালো লাগে না সকাল সকাল এরকম পাখির ডাক, কিন্তু আমি পাখির ডাকগুলো তুলতে পারি না ঠিকঠাক মতো। মানে ফ্রেশভাবে যে শুধু পাখির ডাকটাই থাকবে, অন্য কোনো সাউন্ড থাকবে না, সেটা হয় না। কারণ দেখো, সবসময় তো বাড়ির আশেপাশে তো সবারই একটুখানি আওয়াজ তো হয়ই, থাকেই সাউন্ড। তাছাড়া আমার যেহেতু রাস্তার সামনে বাড়িটা, তো গাড়ি ঘোড়া যাতায়াত করে, তোমরা হয়তো খেয়াল করলে বুঝতেই পারবে। আমি যখন ভিডিও করি, ভিডিওগুলো যখন আমার থাকে, তখন কিন্তু সেরকম আওয়াজ কিন্তু থাকে, গাড়ি ঘোড়ার আওয়াজ, এই জন্য হয়ে ওঠে না। তাও যতটুকু পারি তোমাদের সাথে অতটুকুই চেষ্টা করি শেয়ার করার। আর ফট করে ভুলে গেছিলাম, ঘুরে এসে দেখলাম এইখানে একটা দেখো কি সুন্দর ফুল ফুটেছে। আজকে চলে এলাম কিন্তু পরের দিনের, ফুলটা পুরোপুরি সম্পূর্ণভাবে ফুটে গেছে।
সেটাই তোমাদেরকে দেখানোর জন্য। কি বলেছিলাম তো যে ফুটলে পরে দেখবে কতটা সুন্দর লাগে, যেমন মিষ্টি কালার তেমন ফুলটা দেখো কতটা বড় ফুটেছে। আর গাছের একটু পরিচর্যা করছি, বললাম না এর আগের ভিডিওতে, যত্ন করছি। এবার ফুলগুলো একটু ভালো আসছে, কিন্তু প্রচণ্ড ভয়ে ভয়ে থাকি কখন হনুমান আসবে। ওদের তো আবার এই যে এরকম লাল কালারের ফুল দেখলে এই গাছটা থেকে ছিঁড়ে নিয়ে চলে যায়। আর খাবি তো খা, ফুলটা খা, গাছটাই ভেঙে দেয় জানো না তো। যাই হোক, ওদের ভালো লাগে, আমাদের মতনও ওরা হয়তো ভালোবাসে ফুলটা, ফুলের কালারটা, তাই জন্যই ছিঁড়ে খেয়ে নেয়। আর মামা শ্বশুরের বাড়ির যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব বললাম, সেটা করব হচ্ছে পুকুরটা। মামা শ্বশুরের বাড়ির পেছনে যে পুকুরটা রয়েছে, সেই পুকুরটাতে অনেক ধরনের মাছ আছে। তো আমরা গেলে পরে মাঝে মাঝে ওখানে মানে এমনি ওখানের মাছ তো খায় না, ধরে ধরে ছেড়ে দেয় আমার ছোট দেওর ভাই। তো তাই ভাই হচ্ছে পুকুরে নামবে বলেছিল। তো সেই জন্য আমি বললাম যে বউ যখন পুকুরে নামবে তাহলে আমি একটা ভিডিও করব ছোট্ট করে পুকুরটা দেখানোর জন্য। আজকের ভিডিওর সাথে সেটাই অ্যাড করে দেব, কারণ খুবই ছোট্ট একটা পার্ট তুলেছি, তাই ওটা আর আলাদা করে কিছু দেওয়ার নেই। আর তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও? এই ফুলটা যে ফুটেছে আর গন্ধরাজ ফুলগুলো ফুটেছে, তোমাদের দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট করে। আশা করছি তোমাদের ভালোই লাগবে, কারণ এর আগের ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো এই ফুলটা দেখার পর। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবারও কিন্তু তোমাদের সাথে দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে, আরেকটি নতুন ব্লগের মাধ্যমে। ততক্ষণের জন্য সবাই সাবধানে থেকো আর প্রতিটি মুহূর্ত আনন্দে উপভোগ করে কাটাও। আর এবার চলো দেখে নাও, এই দেখো পুকুরটা, ওই দেখো। দেখি মাছটা তোলো দুষ্টু ভাই। তোমাকে দেখা যাচ্ছে না, মাছটা দেখবো। কেন, তোমার ছবি দেখলে কি হবে? একটু ধরো না ফোনটা। ওই তোলো। ওইটার মধ্যে শুভ দাদা তুমি বসলে পরে কি হবে জানো, ওটা কাপ হয়ে যাবে। তোলো মাছটা দেখি, কই মাছ? কটা তুলি পাঙ্গাস? কটা পাঙ্গাস তুললি? শুধু পাঙ্গাসে তুলছিস, আর কিছু তুলছিস না? আজকে এই ভিডিওটা দেখতে দেখতেই কিন্তু আজকে আমার ব্লগটা শেষ করছি। আবারও তোমাদের সাথে চলে আসবো আরেকটি নতুন ব্লগ, আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাইকে অসংখ্য ধন্যবাদ।